লক্ষ্মী ছানারা আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল দেব শর্মা। গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করে দিন চলে। ভিক্ষার অন্নে ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো ক্রমে দিন কাটে, ভিক্ষা না পেলে উপোস দিতে হয়। কিছুদিন পর ব্রাহ্মণীর একটা ছেলে হলো। সেই রাতে কোথা থেকে একটা স্ত্রী বেজি ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিল। সকালে দেখা গেল মা বেজিটি মরে গেছে, কিন্তু তার কাছে পড়ে আছে একটা ছোট্ট ছানা। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী নিজের ছেলের মতো ওকেও খাইয়ে দাইয়ে বড় করতে লাগলো। বেজিকে তারা আদর যত্ন করতো বটে, তবে বেজিকে সম্পূর্ণ বিশ্বাস করতো না। বেজি তার বোনের পশু, তার স্বভাব বুনোই হবে, তাই তারা তাদের ছেলেকে একটু আলাদা আলাদা রাখতো। সব সময় ভয় তাদের ছেলেকে যদি ওই বেজি আছড়ে কামড়ে দেয়। একদিন ব্রাহ্মণী কলসি নিয়ে দিঘি থেকে জল আনতে গেল। যাওয়ার আগে বলে গেল ব্রাহ্মণকে, ছেলেটাকে একটু দেখো, আমি জল আনতে যাচ্ছি। ছেলে ঘুমাচ্ছে বিছানায়। একটু পরে ব্রাহ্মণও ভিক্ষায় বেরিয়ে পড়ল। দিঘিতে গিয়ে ব্রাহ্মণী গল্পে মেতে গেল অন্য বউদের সঙ্গে। সেই সব সুখ দুঃখের গল্প আর শেষ হতেই চায় না। ব্রাহ্মণী যখন বাড়িতে ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। এদিকে একটা কাণ্ড ঘটে গেল। এক কেউটে সাপ কোথা থেকে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ছেলেটি যেখানে ঘুমাচ্ছে সেখানে হাজির হয়ে ফণা তুলে দাঁড়ালো। বেজি আর সাপ পরস্পর চিরদিনের শত্রু। বেজি সাপের আওয়াজ শুনেই ছুটতে গেল ঘরের ভিতর, ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। দুজনে ঘোরতর যুদ্ধ হলো। অল্পক্ষণের মধ্যেই বেজি তীক্ষ্ণ দাঁত আর নখ দিয়ে টুকরো টুকরো করে ফেলল সেই বিষাক্ত সাপটিকে। সাপের রক্তে মাখামাখি হয়ে গেছে তার সারা শরীর। ব্রাহ্মণী যখন বাড়ির মধ্যে ঢুকেছে, বেজিটি বাহাদুরি দেখাতে ছুটে গেল তার কাছে। আনন্দে ও আদরে তার পায়ে লুটোপুটি খেতে লাগলো। ব্রাহ্মণী চেয়ে দেখল বেজিটির গায়ে রক্ত, রক্ত নখে ও মুখে। ব্রাহ্মণীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ, এই বুনো পশুটা আমার ছেলেকে খেয়েছে। সে চিৎকার করে কেঁদে উঠল। রাগে তার জল ভরা কলসিটি আছড়ে ফেলল তার উপর আর ছুটতে গেল ঘরের ভেতর। ব্রাহ্মণী দেখল তার ছেলেটি বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর বিছানার পাশে পড়ে আছে খণ্ড বিখণ্ড এক সাপের শরীর। তার আর বুঝতে বাকি রইল না যে পোষা বেজিটি তার ছেলেকে সাপের হাত থেকে বাঁচিয়েছে। ব্রাহ্মণী কপাল চাপড়ে কাঁদতে লাগলো, এ কি করে এলাম আমি। ছুটে গেল বেজিটির কাছে, গিয়ে দেখল জল ভরা কলসির আঘাতে মাথা থেতলে মরে পড়ে আছে বেজিটি। হাই হাই করে কাঁদতে লাগলো ব্রাহ্মণী। এমন সময় বাড়িতে ঢুকলো ব্রাহ্মণ। ঢুকে দেখলো ব্রাহ্মণী বিলাপ করছে। ব্রাহ্মণও খুব ভালোবাসত বেজিটিকে, তারও কম দুঃখ হলো না, সেও কান্নায় ভেঙে পড়ল। তারা যখন বুঝলো তখন তো অনেক দেরি হয়ে গেছে। এইভাবেই তারা দুজন ভুলের মাসুল দিয়ে গেল। আমার গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।